হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো হাজব্যান্ডের জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করলাম তো তোমাদেরকে প্রথমেই দেখালাম যে হাজব্যান্ডের জন্য নানা রকম পদ রান্না করেছিলাম যেগুলো ও ভালোবাসে। তো তারপরে আমরা সন্ধেবেলায় এসেছিলাম মেলা দেখতে। তো মেলাতে কি কি জিনিস দেখলাম সেটাই তোমাদের সাথে, আর কেমন ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম আমি যাচ্ছি, আমার বন্ধুরা যাবে না, সেটা কি হতে পারে? তার জন্য সবাইকে নিয়ে মেলা ঘুরতে চলে এলাম। তো দেখো আমি মেলাতে কিভাবে ঘুরলাম আর কি কি কিনলাম। আর তোমরা জানো মেলা মানেই হচ্ছে কিন্তু অনেক রকম মানুষের সমাগম, আর অনেক রকম জিনিস এখানে দেখতে পাওয়া যায়। তো ছোট ছোট জিনিসপত্র যেগুলো বাড়ির সমস্ত কিনবার ছিল সেগুলো আমি কিনে নিলাম। তো ঠিক আছে, তোমরা সেটা মেলার মাধ্যমে ঘুরে দেখো। আর এখানে একটা খুব সুন্দর ফাংশন হচ্ছিল, সেই ফাংশনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তোমরা আমার সাথে মেলাটা ঘুরতে থাকো। আর এই দেখো এখানে ছোট বাচ্চাদের ফাংশন হচ্ছিল, খুব সুন্দর নাচগুলো লাগছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর সকল বন্ধুরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের সকলকে অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সকল পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি যেভাবে সেই দিনটা যেভাবে আমি সেলিব্রেশন করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে।
দেখো অনেক ছোট ছোট বাচ্চারা এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো ওদের নাচগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে আমি দেখছি আমার বন্ধুরা দেখবে না, সেটা কি হতে পারে? তার জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। আচ্ছা, এবার তো অনেকক্ষণ মেলা দেখলাম, এবার তো বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরে আমি দেখো কি বানিয়েছিলাম। আমি বানাইনি, আমার মেয়ের হাত দিয়ে বানানো হয়েছে। তো দেখো পায়েস বানিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তার জন্য দেখো কাজু কিশমিশ সব কিছু আলাদা করে নিয়েছি। আর এই যে কড়াইটা বসিয়েছি, আমার মেয়েই লাড়বে, যেহেতু নিয়ম করে ওকেই হাত দিতে হয়, আমার অত প্রথমে করতে নেই, সেই জন্য ওই করলো। তো দেখো এই দুধ গরম করে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি হেল্প করছি, কারণ ও তো একা বাচ্চা, ও বাচ্চা মানুষ, ও তো অত কিছু পারে না, সেই জন্য ও একটু হাত লাগিয়ে দিচ্ছে। তো দেখো ঘি দিয়ে দিলাম, আর একটুকু ঘরে সমস্ত যা কিছু ছিল সেই উপকরণ দিয়ে আমি পায়েসটা বানিয়েছি। তো তোমরা দেখো আমি কীভাবে পায়েসটা বানিয়েছিলাম। আর এই যে দেখো ঘিটা গরম হয়ে গেছে, ওই জন্য দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালটা ঢেলে দিচ্ছে। এবার এটা একটু ভেজে নেবো, কারণ না ভাজলে না গোবিন্দভোগ চালের সেন্টটাও সেরকম হয় না। তো দেখো ও খুন্তিটা ভালো করে লাড়তে পারছে না, তোমরা বুঝতেই পারছো। তো দেখো একটু আস্তে আস্তে করে নাড়ছে, যেহেতু ওকে করতে হয়, হাত দিতে হয়, কারণ মেয়েরা মায়ের মতো, সেই জন্য
ও করছে, ও একটু হাত লাগিয়ে দিই তারপরে আমি করে নেব। প্রথমটা একটু ওকে হাত দিতে হয়। আর এই যে দেখো দুধটা আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এই যে দেখো ও লেড়ে নিল। এবার এটা ফুটুক, ফুটতে ফুটতে তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা সবাই জানো গোবিন্দভোগ চাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার সকল নতুন পুরনো বন্ধুদের আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আমার পায়েসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তাই চিনি দিয়ে দিলাম, কারণ এটা তো মিষ্টি তো দরকার তোমরা জানো, সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তো কে কে পায়েস খাবে তোমরা সবাই চলে এসো কিন্তু আমাদের বাড়ি। তো বাচ্চা এত কিছু লাড়তে পারবে না, তাই এবার আমি করে দিচ্ছি। ও একটু হাত দিয়ে দিয়েছে, ব্যাস এটাই অনেক। তো দেখো আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে এসছে। আর দেখো ফাইনাল লুক কেমন হয়েছে। আর ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। তো দেখো পায়েসটা কি সুন্দর লাগছে দেখতে। আর আমার মেয়ে ওটা ঘুরিয়ে দেখাচ্ছে যে দেখো মা কেমন হয়েছে। সবাই যেভাবে আমার পাশে আছো এভাবেই আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল।